এই জায়গাতে যে এক্সিস্টিং কনস্টিটিউশনে যা আছে তা 26 থেকে 47 পর্যন্ত, রাইট। তার মধ্যে প্রথমটাই আছে যে মৌলিক অধিকারের সঙ্গে যেগুলো ইনকনসিস্টেন্ট সেগুলো অটোবাদ হয়ে যাবে, এই প্রিন্সিপাল দিয়ে শুরু। সেগুলো কি? তার মধ্যে একটা হলো ইকুয়ালিটি ক্লজ, আইনের দৃষ্টিতে সমতা। এখন আমাদের দেশে আইনের দৃষ্টিতে সমতাটাকে নানান এক্সেপশন ক্রিয়েট করা হয়েছে। পজিটিভ ডিসক্রিমিনেশন, কনসেপ্ট অফ পজিটিভ ডিসক্রিমিনেশন। ব্যাকওয়ার্ড ক্লাস, ইকুয়াল হচ্ছে না তো, ব্যাকওয়ার্ড ক্লাসকে প্রোটেকশন দিতে হচ্ছে, ব্যাকওয়ার্ড ক্লাসকে ইনসেন্টিভ দিতে হচ্ছে। যদি ইকুয়ালিটি ক্লজ ইজ এনশিওর, কিন্তু ইকুয়ালিটি সামটাইমস পজিটিভলি আনইকুয়াল, তো তাদেরকে অ্যাডভান্স করার জন্য আমাদের দেশে জুরিসপ্রুডেন্স বিল্ড আপ হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে এগুলো। যেমন দলিত শ্রেণীকে বিশেষ প্রোটেকশন দিতে হচ্ছে। বলে এই কনসেপ্টটা আইনের দৃষ্টিতে সমান, ঠিক আছে, বাট দেয়ার আর সাম পজিটিভ ডিসক্রিমিনেশন। এগুলো জুরিসপ্রুডেন্সটাই এস্টাবলিশ, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বাংলাদেশে এস্টাবলিশ। ধর্মের কারণে 28-এ যা আছে এগুলো আসলে অনেক লম্বা আলোচনা। না, ওই আলোচনায় না, যে আমরা যদি শুধুমাত্র এইটুকু আসি যে মিনিমাম কোর কোনটা আমরা এনশিওর করতে পারি, যেটার ব্যাপারে হচ্ছে যে কোনো ধরনের বিধিনিষেধ বা কোনো ধরনের মানে আইনের মাধ্যমে যেটাকে আমি কখনোই সাসপেন্ড করতে পারবো না। যেমন যদি রাইট টু লাইফ একটা হয়, যে যেই হোক না কেন তার লাইফের প্রোটেকশন স্টেটকে দিতে হবে, এরকম আরো কিছু কোর জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন 32 আছে, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এখন একজনকে আদালত যদি ফাঁসি দেয় কি করবেন? আদালত ফাঁসি দিতেই হবে, সেটা ঠিক আছে। বলে এখানে এটাকে প্রোটেকশন অফ রাইট টু লাইফ এন্ড লিবার্টি, এটাকে মানে উইদাউট এনি রেস্ট্রিকশন করা উচিত, রাইট টু লাইফ এন্ড লিবার্টি। সেকেন্ড হলো রাইট টু প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি মাস্ট বি প্রোটেক্টেড উইদাউট এনি ডিসক্রিমিনেশন। রাইট টু লিভ এন্ড রি এন্টার বাংলাদেশ, যাবো এবং দেশে আসবো, এটাকেও কোনো সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনে রাখা উচিত না। তারপরে যেমন আছে আপনার অ্যারেস্ট এন্ড ডিটেনশন। আমি যদি আরেকটু স্পেসিফিক কোশ্চেন করি, হোয়াট অ্যাবাউট ফ্রিডম অফ ওপিনিয়ন, এক্সপ্রেশন, থট এন্ড কনসার্ন্স, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা কি কোনো ধরনের লিগ্যাল ইস্যুর বাইরেই থাকবে, রেস্ট্রিকশনের ভেতরে থাকবে? এখন আছে রেস্ট্রিকশনের মধ্যে, থাকা উচিত না, অ্যাবসলিউটলি থাকবে আমি মনে করি থাকা উচিত না। আচ্ছা, এবং এই যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস বলে যে কথা বলা হচ্ছে, শুধু এক্সেপশন দিচ্ছে কি? এক্সেপশন দিচ্ছে, একটা এক্সেপশন হলো কন্টেম্পট অফ কোর্ট, আর একটা এক্সেপশন হলো ডিফেমেশন, or any other restriction imposed by law. ওই any other restriction imposed by law বললেই তো আবার সেই ডিজিটাল সিকিউরিটি আইন, তো এটা ডিফিকাল্ট পার্ট। বলে আমি মনে করি এখানে রেস্ট্রিকশন দেওয়ার কিছু নাই। আসলে কি রেস্ট্রিকশন দেওয়া থাকবে? যেখানে কন্টেম্পট হবে সেখানে তো কন্টেম্পট অফ অ্যাক্ট আছে, 1926 এ আলাদা আইন আছে, ওইভাবে যাবে। আরেকটু যদি স্পেসিফিক এখানে প্রশ্ন করি, যে আমরা অনেক সময়ই শুনি না যে ধর্মীয় অনুভূতি আহত হচ্ছে বা ইসেতে আহত হচ্ছে, এই সব ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন বা এই ধরনের কোনো কিছুতে আমাদের এন্টারটেইন করা উচিত কিনা, রাষ্ট্রের করা উচিত কিনা? এটার জন্য আলাদা পেনাল কোডে অফেন্স আছে, 295A so far I remember. There is a separate offense. কেউ যদি কারো রিলিজিয়াস কে হার্ট করে তাহলে সেপারেট অফেন্স আছে, এবং সেই অফেন্সটাকে প্রসিকিউট করতে গেলে একটা স্পেশাল প্রসিডিউর বলা আছে গভর্নমেন্টের কাছে একটা দরখাস্ত করতে হবে, হোম মিনিস্ট্রি থেকে একটা পারমিশন নিতে হবে, হোম মিনিস্ট্রি পারমিশন দিলে 295A অনুযায়ী কমপ্লেইন ফাইল করা যাবে। যা ইচ্ছে তাই আদালতে ওই কি বলে আপনার থানার মধ্যে গিয়ে কেস করা যাবে না, কাউকে হ্যারাস করা যাবে না, স্পেশাল প্রসিডিউর মেনটেন করে আসতে হবে। বলে আমার তো মনে হয় না এগুলোকে আমরা কোর রাইট হিসেবে রাখি। হ্যাঁ, এগুলো তো এতে থাকা উচিত না। কনস্টিটিউশনে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস দিয়ে তো মানে অসুবিধা। যেমন আমরা রাইট টু অ্যাসেম্বলি দেখেন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি 37, এভরি পারসন শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাসেম্বল and to participate in public meetings and proceedings peacefully and without arms, subject to any reasonable restrictions imposed by law. This is what is difficult. Subject to reasonable restrictions হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি করে দেয়, বলে এই এলাকায় কোনো মিটিং করা যাবে না, বলে এই এলাকায় হাট করা, অথচ এগুলোর জন্য পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের সেপারেট প্রসিজিওর আছে, এগুলোর জন্য আপনার স্পেশাল পাওয়ার্স একটা সেপারেট প্রসিজিওর আছে। কনস্টিটিউশনের পার্ট হইতে হবে কেন?
সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। আমার কাছে মনে হয় না এটাও থাকা। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যেমন, এটাকেও এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, এটাকেও ডিফিকাল্ট করে তুলছে 4টা রেস্ট্রিকশন দিয়ে। আমার বিবেচনায় এখানেও রেস্ট্রিকশন থাকা উচিত না। আচ্ছা, ফ্রিডম অফ থট এন্ড কনফারেন্সে থাকা উচিতই না, কোনো কারণেই নাই। রাইট টু প্রপার্টিতেও থাকা উচিত না। এবং এই মেজর 5-7টা 8টা 9টা আছে, এই 8টা 9টার মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকা উচিত না।